হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার বেসিক স্কিল একাডেমি। প্রযুক্তি এবং ডিজিটাল দুনিয়ার প্রবেশের প্রথম স্টেপ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কম্পিউটারের কিছু বেসিক স্কিল নিয়ে আলোচনা করব, যা আপনাদের পরবর্তী সময়ে কাজে আসবে। এই চ্যানেলটি তাদের জন্য যারা কম্পিউটারের কোনো কিছু জানে না, কোনো কোর্স করেনি, কম্পিউটারে কোনো নলেজ নেই, বা যারা কম্পিউটার কিনেছেন বা কম্পিউটারে শিখতে চাইছেন তাদের জন্য। চলুন শুরু করা যাক। আজকের সাবজেক্ট কম্পিউটারের সাথে পরিচয়। আমরা এখানে আজকে কিছু কম্পিউটারের হার্ডওয়্যার, কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। এখানে আমি আগে থেকে কিছু ইমেজ কালেক্ট করে রেখেছি, যেগুলো দিয়ে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখুন, এখানে আমি একটি ইমেজে ক্লিক করছি। এটিকে বলে ডেস্কটপ কম্পিউটার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মনিটর রয়েছে, একটি কিবোর্ড রয়েছে, একটি মাউস রয়েছে। এটাকে বলে সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই ইউনিটটি সম্পূর্ণ ডেস্কটপ কম্পিউটারকে পরিচালনা করে। তারপরে আমরা যাচ্ছি ল্যাপটপ। ল্যাপটপের একটা পজিটিভ দিক আছে, সেটি হলো ল্যাপটপকে আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। আপনি কোথাও ঘুরতে গেলে সেটাকে সাথে করে নিয়ে যেতে পারবেন, ওখানে গিয়ে আপনি অফিসের কাজ করে নিতে পারবেন। শুধু একটু চার্জ দিয়ে নিলেই হলো। তারপরে আমরা যাচ্ছি নোটবুক কম্পিউটার। এটা সিমিলার টু ল্যাপটপ। এটা একটি আকারে ছোট হয়, কিন্তু কাজ ল্যাপটপের মতোই হয়। আপনি এটাকে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। ওইখানে আপনি কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, সেম অ্যাজ ল্যাপটপ। তারপর আমরা যাচ্ছি মনিটর। এই ইমেজটি একটি এলইডি মনিটরের ইমেজ। বাজারে অনেক ধরনের মনিটর পাওয়া যায়, অনেক সাইজের, অনেক কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি। আপনি পছন্দ মতো আপনি কিনে নিতে পারেন, যদি আপনার কাছে থাকে তো ঠিক আছে। পরে আমরা যাচ্ছি সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি ডেস্কটপ কম্পিউটারের মেইন ইউনিট। এখানে দেখুন, আমি কিছু রেড কালার দিয়ে হাইলাইট করে রেখেছি। এই বাটনটিকে বলে স্টার্ট বাটন। এখানে প্রেস করলেই কম্পিউটার স্টার্ট হয়। কখনো কখনো কি হয়, আমাদের কম্পিউটার হ্যাং করে গেলে রিস্টার্টের প্রয়োজন হয়। তখন আমরা এই বাটনটিতে প্রেস করলেই কম্পিউটার রিস্টার্ট হয়। এখানে দেখুন কিছু পোর্ট রয়েছে। এই দুটোকে বলে ইউএসবি পোর্ট। এখানে আমরা পেন ড্রাইভ, মোবাইল ডেটা কেবল কানেক্ট করতে পারি, বা আদার্স ইউএসবি কানেকশন এখান থেকে আমরা কানেক্ট করতে পারি। এখানে দেখুন আরও দুটো পোর্ট রয়েছে, একটি পিঙ্ক কালারের, একটি গ্রিন কালারের। গ্রিন কালারটি ইউজ হয় হেডফোনের জন্য, আর পিঙ্ক কালারটি ইউজ হয় মাইক্রোফোনের জন্য। উপরে আরেকটি বাটন দেখতে পাচ্ছি, সেটি সিডি ও ডিভিডি রাইটারের জন্যই দেওয়া হয়েছে। এই বাটনটিতে প্রেস করলে সিডি ডিভিডি রাইটারটি ওপেন হয় এবং তার মধ্যে আমরা সিডি ও ডিভিডি প্লেস করে আমরা আমাদের মুভি বা অন্যান্য নিজেদের কাজের কিছু দেখতে পারি কম্পিউটারে। তারপরে আমরা যাচ্ছি কিবোর্ড। কিবোর্ডটি দেখতে খুবই সুন্দর। কিবোর্ড দিয়ে আমরা আমাদের টাইপিং এর লেখালেখির কাজ করতে পারি। তারপর আমরা যাচ্ছি মাউস। দেখুন, মাউসের দুটো পার্ট রয়েছে, একটি লেফট সাইড, একটি রাইট সাইড, মাঝখানে একটি রোলার রয়েছে। আমি আরেকটি ইমেজে আপনাদের দেখাচ্ছি। এই যে লেফট সাইড ক্লিক, রাইট সাইড ক্লিক, ভার্টিক্যাল স্ক্রলিং। এই যে রোলারটা স্ক্রল করলে ছোট বড় হয়। আমি দেখাচ্ছি এই ডকুমেন্টটিকে কিভাবে ওপেন করব। এখানে লেফট সাইড ক্লিক করে এই ডকুমেন্টটাকে ওপেন করব। এখানে আমি লেফট সাইড ক্লিক, ডাবল ক্লিক করব, তখন এই ডকুমেন্টটা ওপেন হবে। এখন ওপেন হয়ে গেল। এখন মাঝখানে রোলারটা দিয়ে আমি যখন নিচের দিকে স্ক্রল করব, তখন এটা উপরের দিকে উঠবে, আবার যখন উপরের দিকে স্ক্রল করব এটা নিচের দিকে নামবে।
এটা হচ্ছে রোলের কাজ। তারপরে আমি যাচ্ছি স্পিকার। বাজারে অনেক ধরনের স্পিকার পাওয়া যায়। এটি একটি আউটপুট ডিভাইস। এটি মূলত গান শোনার কাজে, মুভি, সাউন্ড ইত্যাদির কাজে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। তারপরে আমি যাচ্ছি ইউপিএস। ইউপিএসকে ইনভার্টারও বলা হয়। এটি মূলত পাওয়ার ব্যাকআপ রাখার জন্য ইউজ করা হয়। কখনো পাওয়ার চলে গেলে এটিতে পাওয়ার ব্যাকআপ থাকে, তখন এটি দিয়ে কম্পিউটার কিছুক্ষণ চালানো যায়। এখানে দেখুন আমি একটি হাইলাইট করে রেখেছি একটি বাটন। এই বাটনটিতে প্রেস করলেই ইউপিএসটি অন হয়ে যায়। এবার আমরা আছি কম্পিউটার প্রিন্টার। প্রিন্টার সাধারণত ইউজ করা হয় প্রিন্ট করার কাজে। ধরুন কোনো ইমেজ বা ডকুমেন্ট আমাদের প্রিন্টের হার্ড কপির প্রয়োজন, তখন আমরা কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট বা ইমেজকে এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবো। সেটা এজ এ হার্ড কপি আমরা ইউজ করতে পারবো। তারপরে আমি যাচ্ছি স্ক্যানার। স্ক্যানার মূলত ইউজ করা হয় কোনো ইমেজকে অথবা ডকুমেন্টকে স্ক্যান করার কাজে। ধরুন কোনো ডকুমেন্টকে আমি কাউকে সেন্ড করতে হবে, সেই ডকুমেন্টটাকে আমি স্ক্যান করে আমি কম্পিউটারে নিয়ে আসবো, সেটা আমি ইমেলের মাধ্যমে আবার অন্য ব্যক্তিকে সেটা সেন্ড করতে পারবো। মূলত বলতে পারি যে একটি হার্ড কপিকে এজ এ সফট কপি কনভার্ট করে সেটা আমরা অন্য লোককে পাঠাতে পারি। এবার আমরা যাচ্ছি হেডফোন। হেডফোন মূলত ইউজ হয় গান শোনার কাজে, মুভি সাউন্ড শোনার কাজে। হেডফোনের একটি বৈশিষ্ট্য হলো হেডফোনে আপনি শুধু নিজে শুনতে পারবেন, অন্য কেউ শুনতে পারবে না, কিন্তু স্পিকারে সবাই শুনতে পারবে। তারপর আমরা যাচ্ছি রাউটার। রাউটারটি একটি ইন্টারনেটের এক্সারসাইজ। এখানে ইন্টারনেটের কানেকশন এসে কানেক্ট হয়, তারপর সেই কানেকশন থেকে আমরা ইন্টারনেট মোবাইলে ইউজ করতে পারি, ল্যাপটপে ইউজ করতে পারি, ডেস্কটপে ইউজ করতে পারি। বন্ধুরা, আজকে এই পর্বে, প্রথম পর্বে আমরা এখানেই বিরতি নিচ্ছি। দ্বিতীয় পর্বে আমরা সিপিইউর ইন্টারনাল পার্টস নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।